আজকে আমি যাচ্ছি ময়নার রাজবাড়ি পূর্ব মেদিনীপুর। এই রাজবাড়িতে যেতে হলে আপনাকে নৌকায় করে রাজবাড়িতে যেতে হবে। তাই আমরা মাঝিকে ডাকলাম ওই পাড়েতে বা রাজবাড়িতে যাওয়ার জন্য। আজকে আপনাদের এই রাজবাড়ির ছবি সহ কিছু কাহিনী তুলে ধরবো, তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আপনারা যে জলবেষ্টিত দ্বীপ দেখতে পাচ্ছেন, এটাই হলো ময়নার গড় বা ময়না চওড়া, যা কালীদহ ও মাকড়দহ নামে দুটি পরীক্ষা দিয়ে ঘেরা। ভৌগোলিক বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী ময়না গড় হলো কেলেঘাই নদীর মোহনায় জেগে ওঠা একটি চরভূমি, যা পূর্বে ময়না চৌড়া নামে পরিচিত ছিল। এখানে চৌড়া শব্দের অর্থ জল বেষ্টিত দ্বীপ। এটা এমন একটা রাজবাড়ি যেটা আমাদের বাংলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপের মধ্যে অবস্থিত, যেখানে যেতে গেলে নৌকা ছাড়া আর কোনো উপায় নেই। এখনো পর্যন্ত রাজবাড়িতে যাওয়ার জন্য রাজবাড়ির সবাই কিংবা বাইরের যদি কেউ রাজবাড়িতে যেতে চায়, তাদেরকেও নৌকা ব্যবহার করেই যাতায়াত করতে হবে। এখন আমরা পরিখা পেরিয়ে রাজবাড়িতে প্রবেশ করলাম। এই ময়নাগড়ের সঙ্গে জড়িয়ে আছে ধর্মমঙ্গল কাব্যের নায়ক লাউ সেনের নাম। কথায় আছে, ময়নার রাজার মান, গজনা রাজার ধান, কুচল ঘড়াইয়ের পাকা, দে নন্দের টাকা। ইতিহাস, মঙ্গল কাব্য আর কিংবদন্তির সাথে জড়িয়ে আছে এই ময়নাগড় আর ময়নাগড় রাজবাড়ি, যাকে ঘিরে রয়েছে অনেক রহস্য, রোমাঞ্চক ও লোককাহিনী। আমরা আস্তে আস্তে রাজবাড়ির দিকে প্রবেশ করছি। তো এখানে অনেক ভগ্ন বাড়ি দেখা যাচ্ছে। তো সামনে একটা ভগ্ন বাড়ি দেখা যাচ্ছে, তো এখানে দেখা যাক ভগ্ন বাড়ির মধ্যে কি রয়েছে। কারো কারো মতে ধর্মমঙ্গল কাব্যের নায়ক লাউ সেনের রাজধানী ছিল এই ময়নাগড়। সে সময় কালীদহ ও মাকড়দহ নামে দুই পরিখার সাহায্যে ময়নাগড় সুরক্ষিত ছিল। রাজাদের আমলে এই বাড়ি হয়তো কোনো কাজে ব্যবহার হতো, বর্তমানে ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। তো ভেতরে তো কিছুই দেখতে পাচ্ছি না। লাউ সেনের সাথে কিন্তু ইতিহাসেরও যোগ আছে। গৌড়েশ্বর ধর্মপালের সেনাপতি কর্ণ সেনের পুত্র হলেন এই লাউ সেন। এই লাউ সেনের ধর্ম ঠাকুরের কৃপায় পশ্চিমঘাটের সূর্যোদয় দেখিয়েছিলেন। এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, লোকেশ্বর শিব মন্দির, এটি রাজবাড়ির একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ মন্দির। আমরা দুপুর টাইমে আসার জন্য মন্দিরের গেটগুলি বন্ধ ছিল, তাই আপনাদেরকে মন্দিরের ভেতরে ঢুকে কিছুই দেখাতে পারলাম না। তাই মন্দিরের বাইরে থেকে আপনাদেরকে মন্দিরটি দেখাচ্ছি, দেখুন। এটি হলো মনসা গাছ। গাছটা অ্যাকচুয়ালি অনেকটাই বড় ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। এই রাজবাড়ির মধ্যে কিন্তু আবার অনেক ছোট ছোট পুকুর রয়েছে। এখানে যেটা দেখা যাচ্ছে, চারিদিকে গাছপালা আর জঙ্গলে ঘেরা। আপনারা এলে দেখতেই পাবেন, পুকুর তো রয়েছে ছোটখাটো এবং চারিদিকে জঙ্গল, গাছপালাতে ভর্তি রয়েছে। এলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, ভগবান তথাগত বুদ্ধদেব, মহামতি রাজা লাউসেন। দুপুরে আসার জন্য মন্দিরটি কিন্তু বন্ধ রয়েছে। যে মন্দিরটি দেখাবো, শ্যামসুন্দর জিউ মন্দির, এটি রাজ পরিবারের কুল দেবতার মন্দির এবং এখানে প্রতিদিন ভোগ রান্না হয়। আর রাস উৎসবে বিগ্রহ নৌকা বিহারে বের হয়, যা রাজঘাট বা ঠাকুরঘাট নামে পরিচিত। আপনারা যদি রাজবাড়ি দেখতে চান, তাহলে সপ্তাহের প্রতিদিনই আসতে পারেন। আর যদি রাসমেলা দেখতে চান, তাহলে কার্তিক মাসের পূর্ণিমার সময় আসতে হবে আপনাদেরকে। রাসমেলার জনপ্রিয় জিনিস হলো কদমা। ময়নার রাস শুরু হবে কার্তিক মাসের একাদশীর দিন থেকে। আর অ্যাড্রেসটা হচ্ছে ময়না, যে ফ্লাইওভারটা রয়েছে ঠিক ওর নিচেই। ময়নার যে ফ্লাইওভারটা রয়েছে একেবারে ওর নিচেই রয়েছে রাসমেলা।